আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে 11.4 সেটা হচ্ছে আমাদের আজকে একটা বেসিক ম্যাথ। এটা হচ্ছে লেকচার 1 ধরতে পারেন। 11.4 লেকচার 1। 11.4টা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ 11.4টা সম্পূর্ণ ইন্টারমিডিয়েট বেস। 11.4টা হচ্ছে ইন্টারমিডিয়েট বেস, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 11.1 থেকে 11.4 পর্যন্ত যতগুলা চ্যাপ্টার আছে তার মধ্যে 11.4টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আগে সূত্রগুলা লিখি। এটা হচ্ছে সরল রেখা, এটাকে বলা হয় সরল রেখা। এক নম্বর হচ্ছে সরল রেখার সূত্র। সরল রেখার সূত্র, প্রথম সূত্র হচ্ছে y minus y1, y1 minus y2, x minus x1, x1 minus x2। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা কখন হবে? যখন দুটি বিন্দু দেয়া থাকবে। যখন দুটি বিন্দু দেয়া থাকে। দেখাচ্ছি দুটি বিন্দু কিরকম, মনে করুন 3, 4 আর 7, 9, এরকম দুইটা বিন্দু দেওয়া থাকলে তখন এই সূত্রটা হবে। ওই যে 11.3 করছেন না ঢাল সংক্রান্ত ম্যাথ, ওইটা হচ্ছে এটা। তো এটার নাম হচ্ছে আপনার x1, এটার নাম হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে তখন সূত্র এটা দিব, ঠিক আছে? y minus y1, y minus y2, x minus x1, x1 minus x2। 2 নাম্বার y minus y1 m into x minus x1। কখন এই সূত্র দিব? যখন একটি বিন্দু আর একটা ডাল দেয়া থাকবে। একটি বিন্দু ও একটি ডাল। যখন একটা বিন্দু আর একটা ডাল দেয়া থাকে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। একটা বিন্দু বলতে মনে করেন যে 3, 4 বিন্দুগামী ও 4 ডাল বিশিষ্ট। তাহলে এই সরলরেখার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা অঙ্কে আমাকে এই ধরনের সূত্র করতে হবে। আগে দেখতে হবে বিন্দু আর ডাল দেওয়া আছে কিনা, তাহলে আমার এই সূত্র। আর যখন দুটা বিন্দু দেওয়া থাকবে তখন আমার এই সূত্র, ঠিক আছে? এরপর হচ্ছে যদি বলা হয় x অক্ষের সমান্তরাল বললে y equal to a, সূত্র হচ্ছে এটা। আর y অক্ষের সমান্তরাল বললে y অক্ষের সমান্তরাল হলে x equal to b। এটা হচ্ছে সূত্র। x অক্ষের সমান্তরাল রেখা বললে y equal to a, আর y অক্ষের সমান্তরাল রেখা বললে x equal to b। x অক্ষ বললে হয় y এর মান, আর y অক্ষ বললে হয় x এর মান, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে খণ্ডাংশের সমীকরণ। মানে একটা অক্ষ কি করে, একটা রেখা কি করে দুইটা রেখাকে খণ্ডিত করে, আপাতত লিখি পরে বুঝিয়ে দিব, ঠিক আছে? খণ্ডাংশের সমীকরণ। খণ্ডাংশের সমীকরণ। খণ্ডাংশের সমীকরণ x by a plus y by b equal to 1। এটা হচ্ছে খণ্ডাংশের সমীকরণ। এই যে এটা x অক্ষ, এটা y অক্ষ, এই যে এটা খণ্ডাংশের সমীকরণ। এটা হচ্ছে a0,
এটা হচ্ছে 0b। এটা খুব কম ব্যবহার করা হবে, এটা মূল বিন্দু 0 0 সব সময়। এটা হচ্ছে খন্ডাংশের সমীকরণ। আচ্ছা, তারপরে কি আছে, যদি খুব ইম্পর্টেন্ট সূত্র, এই যে দেখেন, এক্স অক্ষকে ছেদ করে তাহলে y ইকুয়াল টু 0, y অক্ষকে ছেদ করে তাহলে x ইকুয়াল টু 0। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, x অক্ষকে ছেদ করে তখন y ইকুয়াল টু 0 লিখবো, যখন y অক্ষকে ছেদ করবে তখন x ইকুয়াল টু 0 লিখবো। কখন কি করে অ্যাপ্লাই করব বুঝিয়ে দিব, আগে লিখি সূত্রগুলা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ছয় নাম্বার হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে m1 সমান সমান m2 থাকবে, আর লম্ব রেখার সমীকরণ হবে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। এটা লম্ব রেখার সমীকরণ, ডাল দ্বারা গুণফল -1 হবে। আর সমান্তরাল রেখার সমীকরণ m1 সমান সমান m2 হবে। পরে বুঝি বলতেছি, যখন অঙ্কতে যাব তখন এগুলা করে দেব। তারপর হচ্ছে ছেদ বিন্দুর সমীকরণ। দুইটি রেখার পরস্পর ছেদ করলে, দুইটি রেখা যদি ছেদ করে তাহলে ছেদবিন্দু হবে, ছেদবিন্দু কি হবে, ছেদবিন্দু হবে, এগুলো সূত্র নাই, সমাধান করতে হবে। ছেদবিন্দু হবে সমাধান, মানে হচ্ছে এটা অপনয়ন অথবা প্রতিস্থাপন, যে কোনো ভাবে সমাধান করবেন, সমাধান করলে তখন দুইটা রেখার কি ছেদবিন্দু বাইর হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্র 11.4। তাহলে স্ট্রেট লাইনের সূত্র কি কি আছে দেখেন, যে সরল রেখা, প্রথম দুইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা সূত্র খুব ইম্পর্টেন্ট। সরল রেখার সূত্র y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। কখন? যখন দুইটা বিন্দু দেয়া থাকবে তখন। আর যদি একটা বিন্দু একটা ঢাল দেয়া থাকে তখন সূত্র হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। বুঝতে পারছেন? আর x অক্ষের সমান্তরাল y ইকুয়াল টু a, y অক্ষের সমান্তরাল x ইকুয়াল টু b, একটা একটার উল্টা। আচ্ছা, সূত্রগুলো আগে তোলেন, তারপর আমি বাকি কাজটা করে দিচ্ছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন একটা একটা করে প্র্যাকটিস করি। এখানে দেখেন, এখানে 6টা ম্যাথ লেখা আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয়। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন সূত্রটা হবে। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এখানে ডাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি সলভ করি, প্রথমটা 1 নাম্বারটা,
তাহলে এর মান দেওয়া আছে কত 3 7, আর বি এর মান দেওয়া আছে কত -2 -1। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2 ধরে নেবেন। ঠিক আছে, তাহলে এবি রেখার সমীকরণ এ ও বি বিন্দুগামী রেখার সমীকরণ। সূত্র কি? y - y1 y - y2 x x - x2 y1। তাহলে y - y1, তাহলে এটা y1, তাহলে y1 - y2, যে y2 হচ্ছে -1, তাহলে x - x1, x1 এর মান হচ্ছে 3, x1 - x2, x2 এর মান হচ্ছে -2, তাহলে হচ্ছে y - 7 y + 1, এটা হচ্ছে 8 y - 7, আর এটা হচ্ছে 5। এই যে এখন ক্রস গুণ করেন, এটা দেখেন নিচে নিচে কাটাকাটি, এটাও যদি জোড় সংখ্যা হইতো তাহলে কাটাকাটি যেত। তাহলে 8 × x - 3, 5 × y - 7, তাহলে 8x - 24, 5y - 5 × 7 = 35। 8x - 5y - 24 + 35 = 0। 8x - 5y কত হয়? 11 না? আচ্ছা, 11। এই যে রেখার সমীকরণ পেয়ে গেছি। যখন দুটি বিন্দু দেওয়া থাকবে তখন ফর্মুলা হবে এটা y - y1 y1 - y2 x - x1 x1 - x2। y2 এর মান হচ্ছে -1 প্লাস 7 প্লাস 1, x2 এর মান হচ্ছে -2 -7 প্লাস। দেখেন তো এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে y - y1 y1 - y2 x - x1 x1 - x2, তাহলে y1 এর মান আছে 7, তাহলে 7 -1। আচ্ছা, আরেকটা হচ্ছে এই ম্যাথটা সরলরেখাটা হয়েছে কিনা কি করে বুঝবেন? একটা চেক করতে পারেন। চেকটা হচ্ছে আমাদের রেখা তো এটা, তাই না? 8x - 5y - 85, 8 × 3 5 × y, y এর মান হচ্ছে 7, মানে মানগুলা বসাবো, এই দুইটা মান x এর জায়গায় আর y এর জায়গায় বসাবো, বসায় দেখবো শূন্য হয় কিনা। 3 × 8 = 24, 5 × 7 = 35 -11, তাহলে এটা +11 হবে। -24 থেকে 35 বাদ দিলে +11, দেখছেন ভুলটা বাইরে হয়ে গেছে। তাহলে 11 আর 24 যোগ করলে হয় 35 -35 = 0। এই যে শেষ। তার মানে আমাদের অঙ্কটা কি আছে? সঠিক আছে। মানে এই মানটা বসানোর পরে দেখবেন যে রাইট হ্যান্ড সাইডে সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে অঙ্ক ঠিক আছে। মনে করেন এমসিকিউতে আসে এরকম, এত বিন্দুগামী রেখা সমীকরণ কত, তাহলে আপনি কি পুরাটা করবেন? না, এই বিন্দুগুলা এখানে বসাই দিবেন, বসানোর পরে দেখবেন যে রাইট হ্যান্ড সাইডে সমান হয় কিনা। আমি আরেকটা দেখি, এই যে দেখেন এটা 8x - 5y + 11, ওই পয়েন্টটা বসাইতে পারেন 8 × -2 y × -1 + 11, 8 × 2 = 16 + 5 + 11 -16 + 16, এই যে 0, এই যে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ম্যাথ। যদি এখন আরেকটা করি,
সেটা হচ্ছে -3 4 আর 3 6 বিন্দুগামী রেখার সমীকরণ। এ হচ্ছে -3 4 আর বি হচ্ছে 3 6, এত বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দু দিয়ে কি করে রেখার সমীকরণ বের করা লাগে। তাহলে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। সুতরাং এবি রেখার সমীকরণ y minus y1, y1 minus y2, x minus x1, x1 minus x2। y1 এর মান আছে কত? 4, তাহলে 4 মাইনাস আর y2 এর মান আছে কত? 6। x minus x1, x1 এর মান আছে -3 আর x2 এর মান আছে 3। তাহলে এখানে থাকে -2, y minus 4, -6 প্লাস 3। নিচে নিচে কাটাকাটি গেলে কাটাকাটি করে দিবে, a মাইনাস কাটা, আর 3 দুগুণী কত হয়? 3 দুগুণী 6। তাহলে এখানে একটা 1 থাকে আর এখানে 3 থাকে, যে 3 দুগুণী 6। তাহলে x এর টাকে আগে গুণ দেন, 1 ইন্টু কত? x প্লাস 3 আর 3 ইন্টু কত? y মাইনাস 4। তাহলে x প্লাস 3, 3y মাইনাস 12। x প্লাস 3 সবগুলোকে পাশে নিয়ে আসেন, -3y প্লাস 12 ইকুয়াল টু 0। x মাইনাস 3y প্লাস 15 ইকুয়াল টু 0। এই জামানটা দেখেন। এখন এটা হয়েছে কিনা এটা দেখি। তাহলে x এর মান আছে কত? -3, -3, y এর মান আছে কত? 4 প্লাস 15, -3 12 প্লাস 15। এই যে কাটাকাটি করলে -15 আর +15 ইকুয়াল টু 0 হয়ে যায়। তার মানে আমার ম্যাথ ঠিক আছে। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে সূত্র তো আমাদের জানা আছে, তাই না? কি সূত্র হবে? ওকে, এরপরে আসেন নেক্সট যাই। তিন নাম্বার, এত ঢাল বিশিষ্ট এত বিন্দুগামী রেখার সমীকরণ। 5 ঢাল বিশিষ্ট -2 3 বিন্দুগামী। তাহলে বলেন তো, তাহলে কি কি দেওয়া আছে এখানে? তাহলে ঢাল দেওয়া আছে আমাদের m ইকুয়াল টু 5, -2 3 বিন্দুগামী, -2 3 বিন্দুগামী। আচ্ছা, এটা একটা নাম দেই, এ দিলাম। এই হচ্ছে 2 3 বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে একটা ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, তাহলে একটা ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণ কি? 5 ঢাল বিশিষ্ট সমীকরণ y minus y1 m into x minus x1। তার মানে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমাদের y1। y minus y1, y1 এর মান আছে 3, m 5, x1 মাইনাস এর আছে প্লাস 2, y minus 3, 5x প্লাস 5 দুগুণে 10, y minus 3 মাইনাস এর 5x মাইনাস এর 10 ইকুয়াল টু 0। তাহলে একটু সাজায় লিখি, x এর মানটা আগে লিখি, পরে y এর মানটা -3 আর 10 যোগ করলে হয় -13 ইকুয়াল টু 0। যেহেতু x এর আগে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করে দেই, অথবা গুণ না করলেও হবে।
তবে সৌন্দর্যের জন্য মাইনাস দ্বারা গুণ করলাম যাতে এটা প্লাস থাকে। এই যে রেখার সমীকরণ, তাহলে রেখাটা হয়েছে কিনা আমরা একটু চেক করি। এক্স মাইনাস ওয়াই 3 প্লাস 13 ইকুয়াল টু 0, মাইনাসের 10 মাইনাসের 3 প্লাস 13, তাহলে মাইনাসের 13 প্লাস 13, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখি তাহলে এই সমীকরণটা কখন হবে। এই সমীকরণটা কখন হবে যখন সমীকরণে একটা ঢাল দেওয়া থাকবে আর একটা বিন্দু দেওয়া থাকবে, তখন আমাদের এই সমীকরণ হবে। এরপরে আসেন এটা 4 নাম্বারটা। আচ্ছা, এরপরে যদি 4 নাম্বারটা দেখি, দেখেন একটা বিন্দু দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে। তাহলে একটা বিন্দু দেওয়া আছে কত, a মাইনাসের 1 মাইনাসের 4, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এত বিন্দুগামী। আর একটা ঢাল দেওয়া আছে মাইনাসের 3। যেহেতু ঢাল আর বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা অঙ্ক করি। মাইনাসের 3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। y minus y1 m into x minus x1। তাহলে y1 এর মান আছে কত, মাইনাসের 4, m এর মান আছে মাইনাসের 3, x1 এর মান আছে মাইনাসের 1, মাইনাসের আছে প্লাসের 1, মাইনাসের 3x মাইনাসের 3 প্লাসের 3x প্লাসের 3 ইকুয়াল টু 0। তাহলে x টাকে আগে লিখি, 3x প্লাস y প্লাস 7 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণ, ঢাল বিশিষ্ট সমীকরণ। ওকে, আশা করি কোনো সমস্যা নাই। এরপরে দেখেন 5 নাম্বারটা, এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে বলেন তো এখানে কোন সূত্রটা হবে। এখানে কোন সূত্রটা হইতে পারে, এখানে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দুর জন্য সূত্র হবে, মুছে দিলাম এটা, এগুলো নাম দিই না, এটাকে এম দিলাম, এখানে এন দিলাম। এম ও এন বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এম বিন্দু দেওয়া আছে কত, 2 3, এন বিন্দু দেওয়া আছে কত, 3 4, 2 3 আর 2 4। এখানে একটা জিনিস দেখেন, প্রথমটাকে বলা হয় ভুজ, পরেরটাকে বলা হয় কুটি। এটার ভুজ সমান, এটার কুটি কি আলাদা। তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, আমি এটা দেখাচ্ছি। সাপোজ জিনিসটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে আমাদের y2, এম এন রেখার সমীকরণ।
y minus y1, y1 minus y2, x minus x1, x1 minus x2। y1 এর মান আছে 3, তাহলে 3 মাইনাস এর 4, x minus x1, x1 এর মান আছে 2, তাহলে 2 মাইনাস এর 2, এখানে হয় মাইনাস এর 1, y minus 3 এখানে হয় 0, x minus 2। ক্রস গুণন করেন, মাইনাস এর 1 গুণন x minus 2, 0 into y minus 3, x minus 2 equal to 0, মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করলে হয় x minus 2 equal to 0। এই যে এটাই হচ্ছে সমীকরণ। এখন এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, এই সমীকরণটা হচ্ছে যা y অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে x, যদি y না থাকে আমি একটু বলি, দেখেন মনে করেন y equal to y minus 5 equal to 0 আছে, এখানে কি x আছে? x তো নাই, তার মানে এটা x অক্ষের সমান্তরাল। এমসিকিউতে আসবে কোনটা x অক্ষের সমান্তরাল, কোনটা y অক্ষের সমান্তরাল। এই যে দেখেন এটা যেহেতু এখানে x নাই, সো এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সমীকরণ। গ্রাফ যদি দেখাই, এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে এটাকে y equal to কত লেখা যায়? 5 লেখা যায়। 1 2 3 4 5, মানে সমীকরণটা এরকম আছে। এই সমীকরণটা হচ্ছে তোমার এটা তো y অক্ষ। এই সমীকরণটা দেখতে এরকম হবে। আর x equal to কত? 2, তার মানে এটা কোন অক্ষের সমান্তরাল? এটা হচ্ছে, যেহেতু সমীকরণে y নাই, আগে কিন্তু একটা কমপ্লিট সমীকরণ ছিল, যেমন 3x plus 2y equal to 5 এরকম ছিল। এটা একটা কমপ্লিট একটা সমীকরণ, x ও আছে y ও আছে, কিন্তু এখানে কি নাই? y নাই। সুতরাং এটা y অক্ষের সমান্তরাল। এটা জিনিসটা কি হবে? চিত্রটা এরকম হবে। এই যে তাহলে এটা x equal to কত হয়? 2, ওই পাশে গেলে x equal to 2, 1 2, তাহলে x বরাবর হচ্ছে 2 ঘর। তাহলে এই যে এই সমীকরণ হচ্ছে এটা, x equal to 2। সামনে গেলে সমীকরণগুলো আরো কাজে লাগবে। বুঝতে পারছেন y অক্ষের সমান্তরাল কোনটা, x অক্ষের সমান্তরাল কোনটা? এখানে y নাই, এই জন্য এটা y অক্ষের সমান্তরাল রেখা। এখানে কোনো x নাই, এই জন্য এটা x অক্ষের সমান্তরাল রেখা। আবার এখান থেকে বলতে পারি যে দেখেন এটা x এর মান আর এটার x1 x2 এর মান সেম না, x1 সমান সমান x2। যদি x সমান থাকে তার মানে এটা হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল। বুঝতে পারছেন? ওকে, এটা একটু ভালো করে বুঝেন। y নাই, এই জন্য x অক্ষের সমান্তরাল। ওকে, আচ্ছা এরপরে যদি দেখি এটাকে দিলাম কে, এটাকে দিলাম এল, কে এল রেখার সমীকরণ। আচ্ছা এটা একটা কাজ করি, 6 10, এখানে 10 দিলাম আর এখানে আপনার মনে করেন 5 দিলাম। এত বিন্দুগামী রেখার সমীকরণ, এত বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা তাহলে কে আছে আমার 6 10, কে এল, এল আছে আমাদের 5 10, এত রেখার সমীকরণ। তাই দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে এটা x1 এটা y1, এটা x2 এটা y2, কে এল রেখার সমীকরণ। তার মানে y minus y1
y1 minus y2, x minus x1, x1 minus x2। তো নিজেরা করে ফেলেন, আশা করি পারবেন। সেই ক্ষেত্রে y minus y1, y1 এর মান আছে 10, y1 minus y2, x minus x1, x1 এর মান আছে 6, x1 minus x2। ক্রস গুণন, এটা হয় 0, তাহলে y minus 10, সুতরাং y minus 10 ইকুয়াল টু কত? 0। তাহলে বলেন তো এটা কোন অক্ষের সমান্তরাল? এইটাতে কি কোনো x আছে? নাই, তাহলে এটা x অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। চিত্রটা কিরকম হবে? y এর দিকে তাহলে y ইকুয়াল টু কত হয় এখানে? 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে রেখাটা হচ্ছে এটা, মানে এই রেখাটা চিত্র হচ্ছে এটা, এটা এক নং। এই যে যদি বলা হয় x ইকুয়াল টু 5, তাহলে x বরাবর 5 গুণন 1 2 3 4 5, এই যে এটা চিত্র হচ্ছে এটা, এই যে 2 নং, 2 নং। যদি বলা হয় x ইকুয়াল টু -3, তাহলে মাইনাসের দিকে 3 ঘর নেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই যে এটা y অক্ষের সমান্তরাল রেখা। বুঝছেন কোনটা x অক্ষের সমান্তরাল, কোনটা y অক্ষের সমান্তরাল? এটা বুঝতে হবে, কোনটা x অক্ষের সমান্তরাল, কোনটা y অক্ষের সমান্তরাল। এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা দেখবেন, ঠিক আছে? কারণ সমস্যা থাকতেই পারে। ওকে, এরপরে দেখেন একটা নতুন একটা অঙ্ক করাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে আমি একটা সূত্র লিখছিলাম, মনে আছে সূত্রটা? দেখেন তো, এটা x অক্ষকে সেট করলে x অক্ষকে সেট করলে y ইকুয়াল টু 0 হয়, আর y অক্ষকে সেট করলে x ইকুয়াল টু 0 হয়। বুঝছেন? x অক্ষকে সেট করলে y ইকুয়াল টু 0 হয়, আর y অক্ষকে সেট করলে x ইকুয়াল টু 0 হয়। অ্যাপ্লাই দেখেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক কাজে লাগবে, হিউজ পরিমাণ কাজে লাগবে। আচ্ছা, আমি যদি বলি 2 3 ও মাইনাসের 4 মাইনাসের 6 এত বিন্দুগামী রেখা, এটা এ ও বি। এত বিন্দুগামী রেখা এত বিন্দুগামী রেখা x ও y অক্ষকে কত বিন্দুতে সেট করে? এটা একটা প্রশ্ন। এত এবং এত বিন্দুগামী রেখা x ও y অক্ষকে কত বিন্দুতে সেট করে, ঠিক আছে? এখন দেখেন যদি সলভ করি, তো এই দুইটা বিন্দুগামী না, তো এই দুইটার ক্ষেত্রে আমি কি বলতে পারি বলেন তো? দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে রেখার সমীকরণ বের করতে পারবো, এবি রেখার সমীকরণ। y minus y1, y1 minus y2, x minus x1, x1 minus x2। তার মানে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। y minus y1, y1 minus y2,
x minus x1, x1 minus x2. Seven x minus 8y plus 10 equal to 0. এই যে রেখাটা বাইতেছে, এতটুকু আমরা পারি, তাই না? আচ্ছা, এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করে, আবার ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করে, জিনিসটা হচ্ছে এটা, একটু বুঝেন ভালো করে। সেটা হচ্ছে এটা, আমি যদি এটা চিত্র আঁকি 2 3 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এখন বলছে 2 3, এই যেটা 2 আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে এ। মাইনাসের 4 মাইনাসের 6, মাইনাসের 4 1 2 3 4, মাইনাসের 4 এখানে, আর মাইনাসের 6 6 ঘর নিচে 1 2 3 4 5 6, এই যে এখানে, এটা হচ্ছে বি। এই যে এবি, ওকে, এবি রেখা, এটার গ্রাফ হচ্ছে এটা, আর এটা হচ্ছে এই পুরোটা রেখা হচ্ছে আপনার এটা হচ্ছে রেখা, হ্যাঁ, এটা হচ্ছে এই যে রেখাটা। এটা দেখেন তো, এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে না এখানে, এটা কি এক্স অক্ষের উপর দিয়ে আসছে না? এটা কি দেখেন, এটা এক্স অক্ষের উপর দিয়ে আসছে এখানে, আমাকে এটাই বলছে যে এক্স অক্ষের কত বিন্দুতে ছেদ করছে। আবার এটা দেখেন ওয়াই অক্ষকে স্পর্শ করছে এখানে, এই যে ওয়াই অক্ষকে, তার মানে এটা হচ্ছে কে। আচ্ছা, এটাকে ধরলাম ই, এটাকে ধরলাম এফ। মানে হচ্ছে যে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু তো দেওয়া আছে, এই বিন্দুতে দেওয়া আছে 2 3, আর এই বিন্দুটা দেওয়া আছে কত, মাইনাসের 4 মাইনাসের 6। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত, তাহলে এই বিন্দুটা আমাকে বাইর করতে হবে, যে এই রেখাটা যখন গেছে তখন এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা বাইর করতে হবে, এই বিন্দুটা, বুঝছেন? তাহলে আমরা জানি এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান কত হয়, 0। তাহলে এটা 1 নং, তাহলে 1 নং এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করে, তাহলে ওয়াই এর মান কত, 0। এক্স অক্ষকে ছেদ করে, এটা এক্স অক্ষকে ছেদ করার কারণে এখানে বলছে, কন্ডিশনে বলছে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান কত, 0। তাহলে হয় 7x minus 8 into 0, y এর মান 0 plus 10 equal to 0, তাহলে 7x equal to minus 10, এটা তো শূন্যই হয়ে যাবে, তাহলে x equal to minus 10/7। আর y এর মান তো আমার জানাই আছে 0, y এর মান তো অটোমেটিক্যালি 0। তাহলে সুতরাং এক্স অক্ষকে সেট করে, আচ্ছা 1 নং রেখা এক্স অক্ষকে সেট করে, সুতরাং y সমান সমান 0, তাহলে ই সমান সমান হবে মাইনাসের 10/7 আর 0, এই যে ই বিন্দু পেয়ে ফেলছি, বুঝতে পেরেছেন? আবার কি বলছে, y অক্ষকে কত বিন্দুতে সেট করে, তাহলে y অক্ষকে সেট করে, আচ্ছা y অক্ষটা এখানে করি, হ্যাঁ, সুন্দর হবে। y অক্ষকে
ওয়াই অক্ষকের কথা বলছে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করে। তাহলে ওয়াই অক্ষকে এফ ধরছি, এফ বিন্দুতে সেট করে। সুতরাং ওয়াই অক্ষকে সেট করলে এক্স ইকুয়াল টু কত হয়? 0। তাহলে আছে 7x মাইনাস 8y প্লাস 10 ইকুয়াল টু 0। যেহেতু বলছে ওয়াই অক্ষকে সেট করছে, এই জন্য এক্স এর মান 0। 7 ইন্টু 0 মাইনাস 8y প্লাস 10 ইকুয়াল টু 0। এটা তো 0 মাইনাস 8y মাইনাস 10, y ইকুয়াল টু মাইনাস 10 বাই মাইনাস 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। সুতরাং f হবে 0 5/4। এই যে দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এই জিনিসগুলা অনেক বেশি কাজে লাগবে যখন ম্যাথ করতে যাবেন, তখন অনেক বেশি কাজে লাগবে। বলবে এক্স অক্ষকে সেট করছে, ওয়াই অক্ষকে সেট করছে, ঠিক আছে? আমি আরেকটা প্রশ্ন লিখি। এটা কিন্তু সেম আগের অঙ্ক, এই এতটুকু সমান, এতটুকু তো আগের মতোই সেম। এখন শুধু কন্ডিশন দিচ্ছে এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করছে। তাহলে আমরা জানি এক্স অক্ষকে সেট করলে ওয়াই এর মান 0 হয়। এখানে বলছে এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করছে, তাহলে আমরা সূত্র জানি এক্স অক্ষকে সেট করলে ওয়াই এর মান 0। এই যে ওয়াই ইকুয়াল টু কত? 0। তাহলে সমীকরণে ওয়াই এর মান 0 বসাবেন। 0 বসাইলে এর মান বাইর হয়ে যাবে। আবার বলছে ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করছে, কারণ একটা রেখা এক্স অক্ষকেও সেট করতে পারে, আবার ওয়াই অক্ষকেও সেট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন তুলি, অঙ্কটা একটু দেখেন। 5 4 মাইনাস 7 মাইনাস 10 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো এবং এটি এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করে। তাহলে আমরা এটা করতে পারি রেখার সমীকরণ। আচ্ছা, আগে চিত্র আঁকি। এই যে মনে করেন যে এখানে চিত্র আঁকি, এই যে এখানে চিত্র আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। সর্বোচ্চ মান দিতে এটা সব দিকে দিবেন 1 2 3 4। এই যে 5 4, 5 আর 4, এই যে এটা 5 4 মাইনাস 7 মাইনাস 10, মাইনাস 7 এদিকে আর মাইনাস 10 তো নিচে। এই যে এটা এ, এটা বি। তাহলে এটা এক্স, এটা এক্স বার, এটা ওয়াই, এটা ওয়াই বার। এই যে বলছে এক্স অক্ষকে, এই যে এক্স অক্ষকে এখানে সেট করছে, ই বিন্দুতে ধরলাম। এই যে আমার এই ই বিন্দু লাগবে, এই যে ই বিন্দুর মানটা চাইছে। এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করে। আমি যদি আরেকটা প্রশ্ন করতে পারি, যদি বলে ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করছে, তাহলে আমার এই বিন্দুটা লাগবে। এই যে এটা ওয়াই অক্ষ, যে ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করে। তাহলে আমাকে বলছে এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করছে। আচ্ছা, আগে রেখাটা বের করি, রেখার সমীকরণ। রেখার সমীকরণ y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, y1 এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। y1 4, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। এখানে 14, এখানে হয় 7 5 12। এখন দেখেন এখানে একটু কাটাকাটি যাই, এটা জোড় সংখ্যা 7 গুণে 14, এটা জোড় সংখ্যা 6 গুণে 12। নিচে নিচে কেটে দিবেন যদি জোড় সংখ্যা হয়, অথবা একটা আরেকটাকে দ্বারা ভাগ করা যাবে।
আচ্ছা, এখানে দেখেন এই যে এটার সাথে এটা গুণ 6 ইন্টু ওয়াই মাইনাস 4, তাহলে 7x মাইনাস 5 7 35, 6y মাইনাস 4 6 24, তাহলে 7x মাইনাস 35 মাইনাস 6y প্লাস 24 ইকুয়াল টু 0। 7x মাইনাস 6y 11 ইকুয়াল টু 0। 4 5 2 11 ইকুয়াল টু 0। এই যে আমার রেখাটা বাইরে হয়ে গেছে। তাহলে এত রেখা বাইর হয়েছে, ঠিক আছে। এখন বলছে নির্ণয় করো এটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ কত বিন্দুতে সেট করছে। এক্স অক্ষকে বলছে এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করছে। তাহলে ধরি এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করে, ধরলাম এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করে, সুতরাং এক্স অক্ষকে সেট করলে ওয়াই এর মান 0। তাহলে 7x মাইনাস 6 ইন্টু 0 মাইনাস 11 ইকুয়াল টু 0। 7x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু 11/7। সুতরাং ই বিন্দু হচ্ছে 11/7 আর 0। ওয়াই এর মান তো আগে বলে দিছি 0, এই যে এটা। তাহলে এটার মান হচ্ছে 11/7 আর 0। খুবই গুরুত্বপূর্ণ মান, ঠিক আছে। ওকে, আশা করি এতটুকুর ভিতরে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই অঙ্ক কিন্তু অনেক ব্যবহার হবে, অনেক হিউজ পরিমাণ ব্যবহার করা হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটাতে যাই। এই যে এটা নিজেরা করো, সেটা হচ্ছে পি হচ্ছে -4 12 আর আর হচ্ছে 10 -4। পি আর রেখা সমীকরণ নির্ণয় করো এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করে তা নির্ণয় করো, ঠিক আছে। এটা নিজেরা করো, দেখো। চিত্র আঁকার দরকার নাই, চিত্র লাগবে না। তোমরা যা সমীকরণটা বাইর করবা, সমীকরণটা বাইর করার পরে পরে কোন বিন্দুতে সেট করে এটা বাইর করবা, নিজেরা করো। দেখেন তো আমারটার সাথে মিলেছে কিনা, আমার অঙ্কের সাথে মিলেছে কিনা, আপনাদের রেজাল্টটা একটু দেখেন। এই যে ওয়াই অক্ষকে সেট করে, ওয়াই অক্ষকে সেট করে মানে এক্স এর মান 0। এই যে বুঝতে পারছেন। তাহলে এটা এক্স এর মান 0 তো আমরা আগে থেকে জানি, আর এটা ওয়াই এর মান। এই যে শেষ। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এখানে কয়েকটা ম্যাথ আছে, এগুলো করবেন বাসায়। অ্যান্সার গুলো দেওয়া আছে সাথে, দেখবেন অ্যান্সারের সাথে মিলাই দেখবেন যে এই অ্যান্সার গুলো হয় কিনা, ঠিক আছে। এখন দেখেন কোনো কিছুর ভ্যালু বাইর করবেন কি করে, কোনো কিছুর মান বাইর করবেন কি করে। মনে করেন এটা একটা রেখা দেওয়া আছে 2 3, বিন্দুগামী রেখা কে ডাল বিশিষ্ট, কে ডাল বিশিষ্ট, এত বিন্দুগামী এত ডাল বিশিষ্ট রেখা এত বিন্দুগামী এমন ডাল বিশিষ্ট রেখা, রেখার সমীকরণ, সমীকরণ নির্ণয় করো যদি রেখা -1 -2 বিন্দুগামী হয়, তাহলে কে এর মান কত। এই যে এটা একটা প্রশ্ন। প্রশ্নটা কি, 2 3 বিন্দুগামী কে ডাল বিশিষ্ট রেখার সমীকরণ। 2 3 বিন্দুগামী কে ডাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো যদি রেখা -1 -2 বিন্দুগামী হয়, তাহলে কে এর মান কত। যেহেতু একটা বিন্দু দেওয়া আছে আর একটা ডাল দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি y - y1 m *
এক্স মাইনাস এক্স ওয়ান। ওয়াই ওয়ান এর মান আছে কত 3, এম এর মান আছে কে, এক্স ওয়ান এর মান আছে 2, মানে এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই মাইনাস 3 কে এক্স মাইনাস এর 2 কে, তাহলে ওয়াই মাইনাস এর 3 মাইনাস এর কে এক্স প্লাস এর 2 কে ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এর কে এক্স প্লাস এর ওয়াই মাইনাস এর 3 প্লাস এর 2 কে ইকুয়াল টু 0। এই যে রেখা বাইরে হয়ে গেছে। যদি একটু সৌন্দর্য রাখতে চাই তাহলে মাইনাস দ্বারা গুণ দিয়ে দিব, কে এক্স মাইনাস ওয়াই প্লাস এর 3 মাইনাস এর 2 কে ইকুয়াল টু 0। এই যে এটা আমার রেখা। যে রেখা সমীকরণ নির্ণয় করো। এরপর বলা হয়েছে রেখাটি মাইনাস এর 1 মাইনাস এর 2 বিন্দুগামী হবে। রেখাটি যদি মাইনাস এর 1 আর মাইনাস এর 2 বিন্দুগামী হয়, তাহলে সুতরাং 1 নং রেখা মানে এই রেখাটা মাইনাস এর 1 মাইনাস এর 2 বিন্দুগামী। তাহলে কে ইন্টু মাইনাস এর 1 মানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। কে ইকুয়াল 5/3। এই যে কে এর মান বাইরে হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নরমাল ম্যাথ। যদি কোনো কিছুর মান বাইর করতে বলে তাহলে বলে দিবে যে রেখাটা এত বিন্দুগামী, তো ওই রেখাটা বসাইতে হবে। ঠিক আছে, দেখেন তো বুঝতে পেরেছেন কিনা। আমার মনে হয় এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। একটা বিন্দু একটা রেখা ঢাল দেওয়া আছে, সূত্র হচ্ছে এটা, স্টেপ বাই স্টেপ করে আসলাম। যেহেতু মাইনাস 1 মাইনাস 2 বিন্দুগামী, তার মানে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এই যে এক্স এর মান ওয়াই এর মানটা বসাই দিয়ে সমাধান করা হয়েছে। মাইনাস এর কে মাইনাস এর প্লাস এর 2 প্লাস 3 মাইনাস এর 2 কে মাইনাস এর 3 কে 5 ইকুয়াল টু 0। এই যে প্লাস 5 ওই পাশে গেলে মাইনাস এর 5, মাইনাস মাইনাস কাটা, কে ইকুয়াল টু 5/3। এই যে দেখেন একটি রেখা 2, 0 বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট। তাহলে বিন্দুও দেওয়া আছে, ঢালও দেওয়া আছে। তাহলে আগে রেখাটা বাইর করি। রেখাটা কত বিন্দুগামী এটা পরের বিষয়, আগে এই দুটা ইনফরমেশন দিয়ে আগে ম্যাথ করি। এম এর মান আছে 3, তাহলে দেখেন y minus 2 3x minus 3a, y minus 2 minus 3x plus 3a minus 3x plus y minus 2 plus 3a equal to 0। এই যে যদি সৌন্দর্য রাখতে চাই তাহলে মাইনাস দ্বারা গুণ করি, 3x minus y plus 2 minus 3a equal to 0। এই যে আমার রেখা বাইরে হয়ে গেছে। এই রেখাটা কত বিন্দুগামী? 2, 0 বিন্দুগামী। 2, 0 বিন্দুগামী, তার মানে x এর মান 2, y এর মান 0। এই হচ্ছে আনসার। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন এখানে কি বলছে। এখানে দেখেন একটি রেখা -2 -3 বিন্দুগামী, মানে একটা স্ট্রেট লাইন -2 -3 বিন্দু দিয়ে যায়, আর কে ঢাল বিশিষ্ট, মানে স্লোপ হচ্ছে কত, কে হলে
রেখার সমীকরণ, স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। অ্যান্ড রেখা 1 2 বিন্দুগামী হলে যদি যে রেখাটা হবে, রেখাটা যদি তোমার লাইনটা যদি 1 2 বিন্দুগামী হয় তাহলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি। দেখেন একটা বিন্দু দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে, মানে স্লোপ দেওয়া আছে। তার মানে -2 -3 একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল অথবা স্লোপ দেওয়া আছে কত কে। তাহলে এটা x1 এটা y1। তাহলে একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া আছে। তাহলে বিন্দু আর ঢাল যদি দেওয়া থাকে তাহলে রেখার সমীকরণ কি? রেখার সমীকরণ হবে y - y1 m ইন্টু x - x1। y1 এর মান আছে -3, m এর মান আছে k, x1 এর মান আছে -2। এই যে -2 - আছে +2, kx + 2k। তাহলে এটা এখানে আছে kx + 2k। আমি এই পাশটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, -y - 3 = 0। তাহলে kx - y + 2k - 3 = 0। এই যেটা আমার অ্যান্সার, রেখা। সুতরাং প্রদত্ত রেখা হচ্ছে এটা। এই যে রেখা, কারণ এখানে বিন্দু দেওয়া আছে আর একটা ডাল দেওয়া আছে। সূত্র হচ্ছে y - y1 m × x - x1। বুঝছেন? আচ্ছা, এরপর বলছে রেখাটি, এই যে লাইনটা করা হয়েছে, লাইনটা যদি 1 2 বিন্দুগামী হয়, যদি লাইনটা 1 2 বিন্দুগামী হয় তাহলে কে এর মান কত? তাহলে এটাকে আমি 1 নং দিলাম, 1 নং 1 2 বিন্দুগামী। তাহলে k × 1 - 2 2k - 3 = 0। k মাইনাস, এখন দেখেন 2k আর k কত হয় 3k, আর মাইনাসের 5 = 0। 3k = 5, k = 5/3। সুতরাং অ্যান্সার হচ্ছে k = 5/3। এই যে অ্যান্সার, দেখেন। তাহলে অঙ্কটা দেখে আমরা আগে চিনতে পারছি অঙ্কটা কোন টাইপের। কারণ এখানে একটা বিন্দু দেওয়া আছে আর একটা ডাল দেওয়া আছে। এত বিন্দুগামী এত ডাল বিশিষ্ট একটা বিন্দু আর একটা ডাল, দেওয়া থাকলে সূত্র হচ্ছে y - y1 m × x - x1। বুঝতে পেরেছেন? y1 এর মান হচ্ছে এটা, x1 এর মান হচ্ছে এটা, -এর প্লাস। তাহলে -3 kx + 2k। তাহলে kx + 2k, আর এটা ওই পাশে নিয়ে গেছি -y - 3। তাহলে kx, তাই শুরুতে x পরে y, এটাও ধ্রুব, মানে এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, এটা একসাথে। তাহলে এটা হচ্ছে রেখা। তো বলছে রেখা, যে রেখাটা উৎপন্ন হয়েছে ওই রেখা 1 2 বিন্দুগামী। একটা জিনিস মনে রাখবেন যে 1 2 বিন্দুগামী মানে হচ্ছে x। যদি রেখাটা কমপ্লিট হয়ে যায়, যদি বলা হয় কোনো বিন্দুগামী, তাহলে এটা x এর মান, এটা y এর মান। তাহলে x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 2। এই যে মানগুলো বসাই দেবেন, k এর সাথে 1 গুণ আর 2 হচ্ছে এই যে 2, k এর জায়গায় কিছু বসবে না। এই যে আমাকে k এর মান বের করতে বলছে। দেখেন আরেকটা করি, এই দুইটা হচ্ছে বইয়ের ম্যাথ। এই দুইটা হচ্ছে বইয়ের ম্যাথ। দেখেন এখানে এত বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট, তাহলে বিন্দুও দেওয়া আছে আবার ঢালও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এটা সাজাই লিখি। 2 নাম্বারটা k0 বিন্দুগামী ও k ঢাল বিশিষ্ট।
রেখার সমীকরণ। কে বিন্দুগামী কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণের সূত্র কি? একটা বিন্দু দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে, সূত্র হচ্ছে y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাসের x1। তাহলে y মাইনাস y1, তাহলে এটা x1 এটা y1, m x মাইনাস x1, তাহলে y ইকুয়াল টু kx মাইনাস k স্কোয়ার। ওকে, এটাকে রাখি যেমন দেখো 0 ইকুয়াল টু kx মাইনাস k স্কোয়ার, y ওই পাশে গেলে হয় মাইনাসের y ইকুয়াল টু 0। তো টোটালটাকে যদি পাশে নিয়ে আসি, টোটালটাকে এখানে নিয়ে আসলে তাহলে kx মাইনাসের y মাইনাসের k স্কোয়ার ইকুয়াল টু 0। যখন পুরা পাঁচটাকে এক পাশে নিয়ে আসবা তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে এই পুরাটাকে আমি এই পাশে নিয়ে আসতে আর শূন্যটাকে ওই পাশে দিলাম, তাহলে এই হচ্ছে আমার রেখা। এই যে রেখা উৎপন্ন হয়ে গেছে, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেখা। এরপর বলছে রেখা 5-6 বিন্দুগামী হলে, রেখাটা 5-6 বিন্দুগামী, তাহলে 1 নং 5-6 বিন্দুগামী, রেখাটা হচ্ছে 5-6 বিন্দুগামী। রেখা বিন্দুগামী মানে হচ্ছে এটা x এর মান, এটা y এর মান। সুতরাং k ইন্টু 5-6 মাইনাস k স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 5k মাইনাসের 6 মাইনাসের k স্কোয়ার ইকুয়াল টু 0। মাইনাসটা যদি গুণ করি, যেহেতু স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে k স্কোয়ার মাইনাসের 5k প্লাস 6 ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? ওই যে স্কোয়ারের আগে কি থাকা যায় না, মাইনাস থাকা যায় না, এই জন্য -1 দ্বারা গুণ করলাম। তাহলে যদি মিডল টার্ম করি, k স্কোয়ার মাইনাসের 3k মাইনাসের 2k প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে k যদি কমন নেই তাহলে হয় k মাইনাসের 3, 2 যদি কমন নেই k মাইনাস 3 ইকুয়াল টু 0, k মাইনাস 3 k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় k মাইনাস 3 ইকুয়াল টু 0, k ইকুয়াল টু 3, k মাইনাস 2 ইকুয়াল টু 0, k ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার হচ্ছে 3 আর 2, এই দুটো হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পেরেছেন কি না, একটু ভালো করে দেখেন। এই যে একটু প্রশ্নের দিকে তাকান, তাকে একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, বুঝছেন? আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে। তাহলে বিন্দু আর ঢাল দেওয়া থাকলে তো সূত্র হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, এরপর আরেকটা করি। এই যে এটা k স্কোয়ার 2k বিন্দুগামী, 1/k ঢাল বিশিষ্ট। এটা বিন্দু আর এটা ঢাল, এটা বিন্দু আর এটা ঢাল। তাহলে একটা বিন্দু আছে আর একটা ঢাল আছে। রেখার সমীকরণ নির্ণয় করো। যদি রেখা -2 বিন্দুগামী হয় তাহলে k এর মান নির্ণয় করো। k স্কোয়ার 2k এত বিন্দুগামী ও 1/k ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। k স্কোয়ার 2k বিন্দুগামী, k স্কোয়ার 2k বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। এটা কিন্তু k, এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে y মাইনাস y1 m ইন্টু x মাইনাসের x1। তার মানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে কত m। তাহলে y মাইনাস y1 হচ্ছে 2k, m এর মান 1/k, x মাইনাস x1, x1 এর মান হচ্ছে k স্কোয়ার। y মাইনাস 2k
এটা যেহেতু নিচে আছে এটার সাথে ক্রস গুণ হবে এক্স মাইনাস কে স্কোয়ার, তাহলে ওয়াই কে মাইনাসের 2k স্কোয়ার মাইনাসের এক্স প্লাসের কে স্কোয়ার ইকুয়াল টু 1। এই সবগুলোকে পাশে নিয়ে আসছি। তাহলে প্রথমে এক্স এর মান লিখব, পরে ওয়াই এর মান, আর 2k থেকে একটাকে বাদ গেলে মাইনাসের কে স্কোয়ার ইকুয়াল টু 0। তাই যদি মাইনাস দ্বারা গুণ করি, এক্স এর আগে মাইনাস আছে, এক্স মাইনাসের ওয়াই কে প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 0, মাইনাসের 1 দ্বারা গুণ। এই যে আমার রেখা বাইর হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের রেখা, ঠিক আছে। পরে কি বলছে, রেখাটা কত বিন্দুগামী, রেখাটা মাইনাসের 2 1 বিন্দুগামী, সুতরাং রেখা মাইনাসের 2 1 বিন্দুগামী। তাহলে মাইনাসের 2 ওয়াইয়ের মান 1 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 0। তাই সাজায় লিখি কে স্কোয়ার মাইনাসের কে মাইনাসের 2 ইকুয়াল টু 0। তাহলে 2 একে 2, কে স্কোয়ার মাইনাসের 2k প্লাসের কে মাইনাসের 2 ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার যদি কে যদি কমন নেই মিডল টার্ম করে, তাহলে কে মাইনাস 2, 1 কমন গেলে হয় কে মাইনাসের 2, তাহলে হয় কে মাইনাসের 2 কে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় কে মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং কে সমান সমান 2, কে প্লাস 1 ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু মাইনাসের 1, সুতরাং অ্যান্সার হচ্ছে মাইনাসের 1 আর 2। অ্যান্সার হচ্ছে মাইনাসের 1 আর 2। দেখেন কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে। এত বিন্দুগামী, এত ঢাল বিশিষ্ট, তাহলে এটা বিন্দু, এটা ঢাল মানে স্লোপ। তাহলে সূত্র দেখেন একই জিনিস, জাস্ট একটু ইকুয়েশন করবেন তাইলেই হবে, y মাইনাস y1 m ইন্টু x মাইনাসের x1। তারপর যদি দেখি মোটামুটি এই টাইপের ম্যাথই, তেমন তো আর তেমন কিছু নাই। আচ্ছা আমি আপনাকে একটা দেই, দেখেন পারেন কি না। A3 বিন্দুগামী ও -2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয়। রেখার সমীকরণ নির্ণয় করো, রেখা -1 -2 বিন্দুগামী হলে এর মান নির্ণয়। এই যে দেখো A3 বিন্দুগামী -2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। যে রেখাটা উৎপন্ন হবে রেখাটা -1 -2 বিন্দুগামী হলে এর মান নির্ণয় করো। এটা নিজেরা করো, দেখো পারো কিনা, নিজেরা করে দেখো পারো কিনা। তাহলে সমাধান কি হবে, যেহেতু একটা বিন্দু একটা ডাল দেওয়া আছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাসের x1, y1 এর মান আছে 3, m এর মান আছে -2, x1 এর মান আছে y মাইনাস 3 মাইনাসের 2x প্লাসের 2a, y মাইনাস 3 প্লাসের 2x মাইনাসের 2a ইকুয়াল টু 0। তাহলে 2x আগে, তারপর হচ্ছে y -3 -2 ইকুয়াল টু 0। এটা এক নং শেষ। এই যে রেখাটা বাইর হয়ে গেছে, এই যে রেখা।
বলছে রেখা -1 -2 বিন্দুগামী, 1 নং -1 -2 বিন্দুগামী। তাহলে 2 × -1 y এর মান -2 -3 -2a = 0। তাহলে -2 এখানেও -2 প্লাস মাইনাসে -2 -3 -2a = 0, 5 7 = 2a। তাহলে a = -7/2। এই যে শেষ, এর মান বাইর হয়ে গেছে। দেখেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আরেকটা দেই, লাস্ট ম্যাথ। সেটা হচ্ছে এত বিন্দুগামী রেখার সমীকরণ। সেটা হচ্ছে একটু খুঁজে দেখি আছে কিনা। আচ্ছা, এভাবে লিখি 3 - 2 ও 5b বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। 3 - 2 5b বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। রেখাটি 1 0 বিন্দুগামী হলে b এর মান কত? এই যে দেখো, এত বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। রেখাটি 1 0 বিন্দুগামী হলে b এর মান কত? এখন দেখো, এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ, এখানে কি কোনো ডাল দেওয়া আছে? না, এখানে কোনো ডাল দেওয়া নাই। তো সুতরাং এটা সমীকরণ হবে y - y1 y1 - y2 x - x1 x1 - x2 y1 এর, তাহলে এটা x1 এটা y1 এটা x2 এটা y2। y - y1 y1 - y2 x - x1 x1 - x2। এই তো শেষ। -2, তাহলে ক্রস গুণ করি, -2 - b × x - 3 -2 এর সাথে y + 2 গুণন, তাহলে -2x + 6 -bx + 3b -2y - 4 -2x -bx + 6 + 3b + 2y + 4 = 0। -2x -bx + 2y, তাহলে 6 4 কত হয়? 10 + 3b = 0। এই যে -2x -bx + 2y 3b, এই যে এটা x এর মানগুলো আগে লিখলাম, পরে y এর মান এইটা আর এটা যোগ করলে হয় 10 আর 3b। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটার সাথে কোনো xy নাই। এই তো শেষ। তারপরে কি বলছে দেখেন, এটাই হচ্ছে সমীকরণ, আমার এটাই সমীকরণটা আর একটু সাজায় লেখা যায়। এখান থেকে x কমন গেলে এভাবে লেখা যায়, যদি -2 দ্বারা, আচ্ছা যদি -x কমন নেই তাহলে হবে 2 + b।
প্লাস এর 2y প্লাস এর 10 প্লাস 3b ইকুয়াল টু 0। এই যে এটা রেখার সমীকরণ, এই যে এটা 1 নং দিলাম। রেখা 1 0 বিন্দুগামী, 1 0 বিন্দুগামী, তাহলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 0, তাহলে হয় মাইনাসের 2 মাইনাসের b, এটা তো 0 প্লাস 10 প্লাস 3b ইকুয়াল টু 0, মাইনাসের b 3b, তাহলে হয় 2b আর প্লাসের 8 ইকুয়াল টু 0, 2b ইকুয়াল টু মাইনাসের 8, b ইকুয়াল টু মাইনাসের 4। এই যে 2 দ্বারা ভাগ করলে, এই যে 2 দ্বারা ভাগ করলে 4 মাইনাসের 4। তাহলে দেখো আগে একটা বিন্দু ছিল আর একটা ঢাল ছিল, এখন দুইটা বিন্দু আছে, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ এটা y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, শেষ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমাদের লেকচার 1 মোটামুটি এতটুকু পর্যন্তই। এটাই হচ্ছে আমাদের লেকচার 1। লেকচার 2তে কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ আছে। আচ্ছা, মোটামুটি এগুলোই হচ্ছে ম্যাথ। আমি আপনাদেরকে কয়েকটা ম্যাথ দিই, এগুলা দেখেন, করে আসবেন। সেটা হচ্ছে এই যে এই 3টা ম্যাথ করবেন, ঠিক আছে? এই 3টা ম্যাথ, এত বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয়। মূল বিন্দুগামী হলে, রেখাটা যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দু মানে 0 0, মূল বিন্দু মানে কি 0 0, 0 0 বিন্দুগামী হলে কে এর মান কত? আর এত বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। রেখাটি 2 1 বিন্দুগামী হলে ডি এর মান কত? এটা দিয়ে রেখা নির্ণয় করবেন, ঢাল নির্ণয় করবেন। এই লেকচার 1টা ভালো করে পড়েন, তাহলে লেকচার 2টা ভালো করে বুঝতে পারবেন।